So hello guys and assalamualaikum and welcome back to my another new gaming video. So আজকে আপনাদের সকলকে এক্সেলেন্ট গেমার চ্যানেলে স্বাগতম। সো আজকে আমি প্রজেক্ট বেঙ্গল একটি গেম খেলবো, যে গেমটি মূলত প্রজেক্ট বেঙ্গল, যেটার নাম একটা বাংলাদেশি গেম। সো এটা আমরা আজকে প্লে করব। সো এটা আমরা আজকে খেলবো এবং এটা একটা সম্পূর্ণ বাংলাদেশি, অনেক ব্লগারের কাছে আমি শুনছি এটা বাংলাদেশি একটা গেম, পুরোপুরি বাংলাদেশি। আর গাইস আমার একটু ঠান্ডা লাগছে, আপনারা কেউ কিছু মনে করবেন না, তাই ব্লগের শুরুতেই মাফ চেয়ে নিচ্ছি। আর আমি এখন গেমটাকে প্লে করে দিছি। আরে গাইস একটু অ্যাড আসতেছে, একটা কাইটে আসি। হ্যাঁ এখন খেলো। সো চলেন আমরা গেম শুরু করি যাই। আমাদের লোডিং হচ্ছে, সো প্রিপেয়ারিং স্ট্যাটাস লোডিং হচ্ছে, তো লোডিং হোক। লোডিং শেষেই দেখা যাবে এটা কিরকম বাংলাদেশি গেম। সো দেখি লোডিং হয়ে নিক। আরে ভাই এত সময় লাগলে কেমনে হবে। সো লোডিং হয়ে গেছে 100। সো আমার একটু কাশ আসছে, কেউ ইয়া করবেন না। তুই তোর ভাই খুদি টুদি হয় না, কোনে মাল খাই খুদি রেছিস নি? হ্যাঁ বেটা, মাল খার টাকা পাবো। আরে ভাই সম্পূর্ণ নোয়া খেললা রে ভাই। আই হাই দুদিন পর খবর নিতে আসিস কাহিনী তো কি? নোয়া খেললা। কাজটা আচ্ছা যাই আছে নোয়া নাকি? খেললা উনি বলতেছে কি ইরে এমি চলি আয় বাইরে বাইরে আমরা ছাদে শুনি চলি কি বলে। ব্যাকে মিলিয়ে এনে ওই যুক্তি পরামর্শ করি, আর ব্যাক কথা তো হনে কম যাইতো না। আচ্ছা আইতাছি। আচ্ছা উনি মনে হতো বললো বড় ভাইয়ের বাড়ির ছাদে চলে যেতে বলছে আমাদেরকে। সো এই যে আমাদের এখন বড় ভাইয়ের বাড়ির ছাদে যেতে হবে। ও ভাই সেই জন্য লেখা দিছে, আর পিছনে কি লেখা, যা কামাই সব উড়াই। বাহ বাহ, আসলেই ভাই এটা সম্পূর্ণ বাংলাদেশি একটা গেম। হ্যাঁ ভাই আসলে এটা সম্পূর্ণ মনে হয় একটা বাংলাদেশি গেম, কারণ সব বেডরুম তো দেখলাম। আচ্ছা যাই হোক, আচ্ছা চলো আমরা এখন বড় ভাইয়ের বাড়ির ছাদে যাই। তো আমাদেরকে যাইতে বলছে, আমরা চলে যাই বড় ভাইয়ের বাড়ির ছাদে। ও আচ্ছা আমার একটা বাইকও আছে, সো আমি এখন বাইকে উঠবো। এবং স্টিয়ারিংয়ের ড্রাইভ কীভাবে করে রে ভাই? আরে ভাই ও ড্রাইভ এভাবে করতে হবে। তো চলেন আমরা এখন বড় ভাইয়ের বাড়ির ছাদে যেতে হয়, আর আমাদের লোকেশন দেখে যাইতে হবে। হ্যাঁ এদিক দিয়ে চলো 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 চলো, দ্রুত চলো। সো ও যাক ঠিক মতোই আসছি, আমি লোকেশন দেখে দেখে যেহেতু আসছি, আমি ভাবছিলাম মনে উল্টা পাল্টা কোথায় যাইতেছি। আর এদিকে কোন দিকে? আচ্ছা ঠিক আছে, না না হ্যাঁ হ্যাঁ সোজা সোজা। সো ও আচ্ছা তার মানে আমাকে এদিক দিয়ে ঢুকে যেতে হবে। ওকে ওকে, আমি বাইকটাকে কি সিঁড়ি দিয়ে আজকে বাইক উড়ে দিব? সিঁড়িটা বাইক উড়া, আরে বাবা রে। আচ্ছা যাই হোক, আমি নিচেই রাখি, এত স্টাইলগিরি করতে গেলে আবার আমার মারা খামু। এদিকে রেখা দিই বাইক। চলো বড় ভাইয়ের বাড়ির ছাদে যায় দেখি এখন কি বলে। চলো আমরা বড় ভাইয়ের বাড়ির ছাদে যাই। যেতে আমাদেরকে কী রে ভাই, আমার কন্ট্রোলনেস এত খারাপ হয়ে গেছে কেন? আরে ভাই কন্ট্রোলনেস আমার এত, হ্যাঁ চলো। সো ওই যে বড় ভাইয়ের বাড়িতে, হ্যাঁ বড় ভাইয়ের বাড়ির ছাদে সবাই আড্ডা দিতেছে। আই হাই গাইস, এটা আসলেই একটা বাংলাদেশি গেম ভাই, সম্পূর্ণ বাংলাদেশি গেম। আমি যা বুঝতেছি এটার থেকে। খাবি কি ক? সো হইতেছে তো ভালোই। হ্যাঁ বসতে বলছে, বসলাম। কাজের কথা কন। ওরে হালার পো হালা নবাবী সব গেলেন না হায়, আগে কি বন্যা করে ভেলাই থই রে হায় বাড়ি তো আচ্ছা ঠিক আছে, দেখি এখন কি বলে আমরা শুনি। কাদের কথা হন। মোর বড় ভাই হচ্ছে কি ঘুমের ঘরে মোর বাপের টিপসই লইয়া লন দুইটা নিজের নামে লিখে নেছে। মুই আবার গোপন সূত্রে জানছি। আচ্ছা দেখি ওনারা কি বলতে যাচ্ছে, কি আমাদের মনে হয় কোনো নতুন, মনে হয় কোনো মিশন দিবে। ও ভাই বুঝতে পারছি বিষয়টা। লঞ্চ তুমি যেইখানে দেখি কি মিশন দেয় আমার। ছোট ভাই বুদ্ধি কইরা বড় ভাইরে মারবে ভাতে। সো দেখা যাক কি মিশন দেয় আমাদেরকে। সো আচ্ছা ঠিক আছে, আমাকে মনে হয় জমির দলিল চুরি করতে হবে। ওই যে লঞ্চ নাকি 2টা টিপসই দিয়ে লেখা দিছে, যা শুনলাম ওই 2টা লঞ্চের দলিল আমাদের এখন চুরি করে আনতে হবে। আচ্ছা যাই হোক বন্ধু, গেলাম, বাই বাই, ভালো থাইকু। আমরা যা কামাই সবই আমরা উড়াই। সো আমার কাছে আমি বর্তমানে ব্যাংক ব্যালেন্সে দেখতে পাচ্ছি আমার কাছে 10,000 টাকা আছে। আচ্ছা ঠিক আছে চলো আমি যাই, 10,000 টাকা দেখি, এখন টাকা বাড়াতে হবে আমাকে অ্যামাউন্ট। সো আবার বাইকে উঠো, বাইকে উঠে আমরা ম্যাপটা একটু দেখে নিই কোন দিকে যেতে হবে। কোন দিকে যেতে হবে রে ভাই? ও আচ্ছা ঠিক আছে দেখছি।
চলো এখন আমরা বাইক নিয়ে আবারও চলে যাব আমাদের যাত্রায়। সো এদিক দিয়ে যাব আমরা। ওকে, এই ভাই এদিকে দেখো ভাই, কোটা আন্দোলন হইতেছে। ও হো ভাই, আপনারা যদি কোটা আন্দোলন দেখতে চান অথবা এটার সাউন্ড টাউন্ড কিছু শুনতে চান, লাইক কমেন্ট করেন, 50টা লাইক করেন আর 50টা লাইক করেন আর সাবস্ক্রাইব করে। আর না 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 হ্যাঁ, 50টা লাইকের টার্গেট রাখলাম আমি। এত বড় চ্যানেল না আমার যে এত বড় লাইকের টার্গেট দিব। 50টা লাইক হলে আমি এটার পার্ট 2 দিব, আর না হইলেও সমস্যা নেই, পার্ট 2 দিয়ে দিব। আচ্ছা, আর পার্ট 2তে আমি কোটা আন্দোলন দেখতে যাব, ঠিক আছে? আর কয়েকটা আরও মিশন করার চেষ্টা করব। সো এখন হচ্ছে আমাকে এখন নতুন মিশনের দিকে যাইতেছি। তো এখন আমার বাইক নিয়ে যাচ্ছি। ভাই বাইকটা ডক্কর 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 করে টানে গেল রে ভাই। ভাই পুলিশ বলে তো ওরা আজকে মাইরালাম। ভাই হ্যাঁ পালা ভাই। ভাই আমি কয়জন্য মাইরালেছি, বাইকে এতই কন্ট্রোল নিয়ে হয়ে গেলাম। ও আচ্ছা, এই খালের নিচে ভাই, কি পাগল নাকি? খালের নিচে দলিলের বাস্কেট লুকায় রাখছে। চলো সাঁতার কাটা কই ওই যে এইটার মধ্যে 2টা জমির দলিল এখানে রেখা দিছে রে ভাই। এতই পাগল হয়েছে আর জায়গা পাইল না, পানির নিচেই রাখতে হইলো। তো নিয়ে নিছে, আর এখন এটা ছাপাখানায় রাখতে বলছে। হ্যাঁ, ছাপাখানায় রেখে আসতে হবে। তো চলো ছাপাখানায় আমরা রেখে আসি এখন। ফটাফটি গেমটা তো ভাই খুব মজা লাগলো। পার্ট 2 চাইতে হলে দ্রুত 50টা লাইক করে দাও। তো চলো আমরা এখন উঠে যাই। হ্যাঁ ভাই, পুলিশ কি এখন আমার ভাই পুলিশের কি আর খায়া দেয় কাম নেই রে ভাই। আমার পিছনে আমি একটা সৎ ভাগ্যবান একটা ছেলে, আমার পিছনেই খালি বেয়াদব পুলিশরা খালি লাইগা থাকে। ও আচ্ছা, ছাপাখানা এত কাছে বাচ্চা। আচ্ছা চলেন তাড়াতাড়ি ভাই জমা দিতে, ওই তাড়াতাড়ি পুলিশ আসতেছে। আপনি 5,000 টাকা, 5,000 টাকা আমি পুলিশ এলে আমার 5,000 টাকা দেন, 15,000 টাকাই দেন আমার কাছে। আমার কাছে এখন মোট 15,000 টাকা আছে, আর সব পুলিশ এই পুলিশে উড়াই দিবি। দাঁড়া, উড়াই দে সাব্বাস। সো এখন আমি উড়াই দিব। আচ্ছা, এখন আমাকে আবার কেউ যদি কল দেয়, আমার এই মিশন কি শেষ ভাই? আর কোনো মিশন দে রে ভাই, আমি হলো মিশন প্রো ভাই। সো ওয়েল, আর আপনারা দ্রুত আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমার নিউ ভিডিও আপনারা ডেইলি পেয়ে যাবেন। আর যদি আপনারা লাইক সাবস্ক্রাইব না করেন, তাহলে আমি 1 মাস পর একটা ভিডিও ছাড়বো। আচ্ছা যারা কি বলে, এই ভাই ও কি বললো শুনছেন? ও বললো নতুন মিশন জমি দখল করতে হবে। আচ্ছা চলো এখন জমি দখল। ওই ভাই আমরা ঠিক রাস্তায় আসছি, আমরা এদিকে পালাই দিয়েছিলাম পুলিশ, কিন্তু এদিকে আমাদের একটা মিশন এসে পড়ছে। ওরে ভাই কি লাক, এদিকে আমি পুলিশ থেকে হাত থেকে বাঁচার জন্য পালাইতেছি, আর এদিকে আমার একটা মিশন আসছে। আচ্ছা যাই হোক, যাইতে থাকি আমি, যাইতে থাকি। কোন জায়গায় মিশনটা আমি? সো চলো দেখি, ট্রাই করে দিই। আচ্ছা এই গলিটা দিয়ে আমি শর্টকাট, কারণ এই গেমটা আমি আরেকবার খেলছিলাম, যার কারণে আমি পারতেছি হালকা। চলেন আবার ভাই পুলিশ এদিকে পয়সা পড়ছে। আরে ভাই পুলিশের কি খাওয়া দেয়া কাম নাই? আচ্ছা এই যে সোজা যেতে হবে, এদিকেই আমার এখন জমি দখল করতে হবে। বাট তাড়াতাড়ি ভাই, পুলিশ আইসা পড়তেছে আমার পিছনে। তো চলো আর দ্রুত 50টা লাইক করে দাও যদি আপনারা পার্ট 2 চান, তাহলে আমি কোটা আন্দোলন দেখতে যাব এই ভিডিওর এখানে। তো চলেন। হ্যাঁ আরে ভাই ওর কি কাম একটাই, আমারে খালি ফাঁসায় দিয়ে এখন ও আমারে কাটতে দেয়, এবং পুলিশ আয় আমারে দৌড়ানি দেয়। ও ভাই আমারে চাকর পাইছে রে ভাই, আমার এই সব কাজ করায়, আমারে দিয়া ছুরিটা কাটাইলো, এখন কয় নেও ঠেলা। কি বলে ওই দেখছে আমারে দিয়া ছুরি কাটায়, ও গায়ে বয়া দিতেছে, ওই পালায় গেছে। ভাই দ্রুত আমি 1,000 টাকা পেয়েছি। আচ্ছা যাই হোক, 1,000 টাকা আমি যদি পুলিশ ধরতে পারি, 1,000 টাকা আমার কাছে থাকবো না। তো চলেন তাড়াতাড়ি। সো বাইকে উঠো দ্রুত, সো ফাস্ট। সো চলো আমি আবার আমার এখন বাড়ির দিকে একটু যাওয়ার চেষ্টা করি ভাই, মিশন যেন না আসে। মিশন এখন যদি আর একটাও না আসে, আমি এখন বাড়ির দিকে চলে যাবো ডাইরেক্ট। সো চলো আমি বাড়ির দিকে যাইতে থাকি। আবার কি বলে, এ ভাই কি বললো, পীর সাহেবের সাথে দেখা না করলে আমার এই বর্ষ করে দিবে। আরে ভাই আবার বাইক ঘুরায় আবার পীর সাহেবের সাথে এখন দেখা করতে যায়, নাহলে পীর সাহেব আমাকে বর্ষ করে দিবে। পীর সাহেব আমাকে ধ্বংস করে দিবে ভাই। আর কোন দিকে যেতেছি আমি ভাই, আমার মাথায় সমস্যা হয়ে গেছে রে। পীর সাহেবের সাথে দেখা না করলে আমাকে পুলিশ সাহেব বর্ষ করে দিবে। দ্রুত চলো ভাই,
পীর সাহেবের লগে আমার বন্ধুত্ব আছে, হ্যাঁ রে। হ্যাঁ আমি জানি পীর সাহেব আরও সামনে মেবি একটা জঙ্গলের মধ্যে থাকে। পীরের ঘরে পীরের আর কাম নেই, খালি জঙ্গলের তলেই বসে থাকতে। তো চলো ওই জঙ্গলের মধ্যে এখন আমাকে ঢুকতে হবে। কি রে ভাই, মানুষ বাড়ি বানানোর কত জায়গা পায়, আর এই জঙ্গলের মধ্যেই বাড়িটা বানাইতে হইল। আবার নারিকেল গাছের মাঝখানে সব। চলো যাই দেখি কি মিশন দেয় পীর সাহেব, যেন আমার কোনো আবার বর্ষ করে না দেয়। ও বাবা রে, ওই যে পীর সাহেব, এই পীর সাহেবের চামচা কি কই শুনি। আর আমাকে পীর বাবার পোস্টার লাগাই আসবি। আর আমার একটু ঠান্ডা লাগছে, আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এ ভাই কি বললো? আরে ভাই ও আচ্ছা, এলাকায় মনে হয় নতুন কোনো পীর বাবা আসছে, যার কারণে এর ব্যবসা ধান্দা পানি সব বন্ধ হয়ে গেছে। এটার লেগে আমারে কইছে ওই পীর সাহেবের সব পোস্টার খুলে আমাকে নতুন করে লাগাইতে হবে। আমার মিশন হইলো মানে আমার ওর পোস্টারগুলো ছিঁড়া এই পীর সাহেবের পোস্টার লাগাইতে হবে। চলেন আমি এখন শর্টকাট মারবো, শর্টকাট, কারণ এই জঙ্গল বাড়ি দিয়ে যাইতে আমার ভয় লাগে। আরে ভাই আমি বাইকেই ঠিক মতো চালাইতে পারতেছি না। চলেন ফার্স্টলি, আর আমি এই একটা মিশন করে আমি আর মিশন করব না। তারপর মিশন যদি আপনারা চান তাহলে 50টা লাইক করে দেন। তো চলেন যাইতে থাকি। ভাই যাও দ্রুত। আচ্ছা চলো ভাই, বেশি দূরে রাখছি। এখন ওই পোস্টারগুলো আমাকে ছুঁড়া, হ্যাঁ দিক দিয়া না ভাই পিছে ফেলে আসছি। চলো পিছে চলো, দ্রুত পিছে রেখে আসছি। আমি ভুল রাস্তায় আসছি, আমার পিছনে যাওয়ার কথা। আচ্ছা যাই হোক, পিছনে চলো। অ্যান্ড পিছনে যাই আমি এখন ওই পোস্টারগুলো আমাকে ছিঁড়তে হবে। তার কারণ আমার এখন মিশনের পিছে যাইতে হবে, পিছে যায় আমাকে ওই পোস্টারগুলো ছিঁড়া ফেলতে হবে, নাহলে আমার হবে না। সো ওই যে এইদিকে একটা সবুজ দাগ পাইছি, তার মানে এদিকে আমার একটা পোস্টার ছিঁড়তে হবে। তো চলো ওই যে একটা পোস্টার, এটা ছিঁড়ে আমাকে একটা নতুন পোস্টার লাগাই দেওয়া। আর 3টা পোস্টার বাকি। চলো আর 3টা পোস্টার দ্রুত করি। এই যে আরেকটা পেয়ে গেছি, মানে আর 2টা পোস্টার বাকি। সো আরেকটা খুঁজে বাইর করতে হবে। আরে এটা তো ভাই হলুদ কালার, এমনিও দেখা যায়, এরকম খুঁজাবো লাগে কেন। সো চলেন যাইতে থাকি আমি। আর 2টাও মনে আমার খুঁজা বের করতে হবে। চলো এই দেখা পাচ্ছি ভাই, ওই যে ওই গলির ভিতর আরো 2টা। আমাকে ডান দিক দিয়ে একটা রাস্তা দিয়ে যাইতে হবে, তাহলেই দেখতে পারবো। গলির ভিতরে মানে গলির ভিতরে না, মানে মেইন রোডেই একটুখানি সাইডে। চলো রাখো। সো পোস্টার খুঁজে বাইর করতে। আরে ভাই এটা হলুদ কালার, এমনিও দেখা যায়। এটা খুঁজে বাইর করার কি আছে ভাই? প্রেস শেষ। আর একটা বাকি, আর একটা কোন জায়গায় ভাই? দ্রুত যা। সো চলো আর একটা বাকি। আর একটা কোন সাইডে? এখানে। না ভাই এটা মানে ভুল সাইড, হ্যাঁ পিছে। আরে কি রে ভাই, কোন দিকে যাবো? হ্যাঁ পিছে, হ্যাঁ এই পাশে। আমি তেল লেগে কোন জায়গায় দিচ্ছিস? এই পোস্টারটা লাগাই আমরা আজকে মিশন শেষ ফাইনালি আমার মিশন। সো আমি আরও 1000 টাকা, মানে আমার কাছে ছিল 10,000 টাকা, এখন হয়েছে 17,000 টাকা। মানে আমার আজকে এই প্রায় 20 মিনিটের মধ্যে আমার 15,000 টাকা, মানে আমার 7,000 টাকা ইনকাম হয়েছে। সো আপনারা যদি পার্ট 2 চান তাহলে 50টা লাইক করে দিন দ্রুত। আর তাহলে আমি কোটা আন্দোলনও দেখতে যাবো ওখানে। তো পার্ট 2 চাইলে দ্রুত লাইক করে